সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার কর্মসূচি সম্পর্কে জানাতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না। মুন্না, প্রধানমন্ত্রীর আজকের কর্মসূচি কি কি রয়েছে বিস্তারিত জানাবেন। নাবিল, আপনি জানেন যে সকাল 9টার পরে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে তার যে অফিস রয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগে, তিনি কিন্তু সেখানে অফিস শুরু করেছেন এবং সকাল 9টা 30 তিনি একটি প্রথম বৈঠক করেছেন, যেখানে টেলিনর গ্রুপের যিনি চেয়ারম্যান তার সাথে কিন্তু বৈঠক করেছেন এবং এখন এনজিও ব্যুরো বিষয়ক একটি উপস্থাপনা কিন্তু বিষয়ক নিয়ে তিনি কিন্তু বৈঠক করছেন। তার সচিবালয়ে যে মন্ত্রিপরিষদ বিভাগে অফিস রয়েছে দোতলায়, সেখানে অফিস করছেন এবং এটার পর কিন্তু বৈঠক রয়েছে আরেকটি বৈঠক, সেখানে পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র উপদেষ্টা যিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা যিনি যারা গত কয়েকদিন আগে ভারত সফর করেছেন, তারা কিন্তু প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করবেন এবং বৈঠকে তারা ভারত সফর নিয়ে তারা প্রধানমন্ত্রীকে অবহিত করবেন এবং অবহিত করার পর পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র উপদেষ্টা হয়তো বা গণমাধ্যমের সাথে কথা বলবেন। গণমাধ্যমের সাথে কথা বলার পরে আমরা আসলে ভারত সফর নিয়ে কিন্তু আসলে অনেক কিছু জানতে পারবো এবং তারপরে রয়েছে একটি বৈঠক, সেটি কিন্তু ম্যারাথন বৈঠক রয়েছে বেলা 11:30 দিকে বা 11টার পরে বৈঠক শুরু হবে। সেখানে বৈঠক রয়েছে কৃষি এবং কৃষি খাত নিয়ে বিনিয়োগ নিয়ে একটি বৈঠক রয়েছে। সেই বৈঠক চলবে প্রায় 2টা 30 পর্যন্ত, অর্থাৎ প্রায় 3 থেকে 3.5 ঘন্টা একটি ম্যারাথন বৈঠক রয়েছে কিন্তু প্রধানমন্ত্রীর। তারপরে বেশ কয়েকটি সৌজন্য বৈঠক রয়েছে, সাক্ষাৎ রয়েছে এবং সর্বশেষ যে বৈঠকটি রয়েছে সেই সাক্ষাৎ রয়েছে সেটা হচ্ছে বিকাল 5টার দিকে, যে 5:30 দিকে বৈঠক রয়েছে সেটি রয়েছে সেনাপ্রধান, তিনি কিন্তু প্রধানমন্ত্রীর সাথে তিনি কিন্তু সচিবালয়ে তার এই মন্ত্রিপরিষদ বিভাগে কিন্তু তার সাক্ষাৎ করবেন এবং সেটি তার আজকের দিনে সচিবালয়ে কিন্তু সর্বশেষ বৈঠক, অর্থাৎ সকাল 9টা থেকে কিন্তু প্রধানমন্ত্রী সচিবালয়ে ব্যস্ত সময় পার করছেন এবং ম্যারাথন একটি কর্মসূচি রয়েছে তার আজকে এবং এই কর্মসূচির মধ্যে সকাল 9টা 30-এ কিন্তু তিনি প্রথম বৈঠক শেষ করেছেন এবং দ্বিতীয় বৈঠকে তিনি কিন্তু এখন করছেন। এবং আপনাকে জানিয়ে রাখতে চাই নাবিলা, আগামীকাল যে পয়লা বৈশাখ কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষক কার্ড বিতরণ করতে তিনি কিন্তু যাবেন টাঙ্গাইলে শহীদ মারুফ স্টেডিয়ামে এবং সেখানে তিনি কিন্তু কৃষক কার্ড বিতরণ করবেন। অর্থাৎ আজকে এবং আগামীকাল তিনি কিন্তু বেশ ব্যস্ত সময় পার করছেন এবং সচিবালয়ে সকাল থেকে আমরা দেখেছি যে অন্য দিনের তুলনায় যে আজকে কিন্তু যে সংসদ যখন চলছিল তখন কিন্তু সচিবালয় এক প্রকার অনেকটা খালি দেখা যেত পরিবেশ, সেটি কিন্তু এখন নাই। প্রত্যেকটি মন্ত্রী তারা নিজ নিজ দপ্তরে উপস্থিত হয়েছেন এবং সকাল থেকে তারা কিন্তু অবশ্য করছেন এবং এই বৈঠক কিন্তু সারাদিন চলবে, অর্থাৎ সন্ধ্যা 6টা পর্যন্ত কিন্তু প্রধানমন্ত্রীর শিডিউল কর্মসূচি রয়েছে এবং সেই কর্মসূচির মধ্যে কিন্তু আজকে এতগুলো বৈঠক রয়েছে এবং এই বৈঠকে কিছুক্ষণ পর হয়তো বা পররাষ্ট্রমন্ত্রী ঢুকবেন এবং সেটি একটি গুরুত্বপূর্ণ বৈঠক। সেই বৈঠকের পরে কিন্তু একটি ম্যারাথন বৈঠকে আমি উল্লেখ করেছি, সেটি হচ্ছে কৃষি এবং কৃষি বিষয়ক নিয়ে কিন্তু বিনিয়োগকারীদের সাথে বসবেন এবং সেই বৈঠকটির সময় দেওয়া হয়েছে প্রায় 3.5 ঘন্টা মতো, অর্থাৎ এই বৈঠকটি সব থেকে বেশি সময় আজকে দেওয়া হয়েছে এবং সেই বৈঠকের পর যারা রয়েছেন তারা হয়তো বা বৈঠক শেষে এসে এখানে গণমাধ্যমের কথা বললে আমরা জানতে পারবো যে প্রধানমন্ত্রীর সাথে আসলে তারা কি নিয়ে বৈঠক করেছেন। তো নাবিলা, সবকিছু মিলিয়ে সচিবালয়ে কিন্তু ম্যারাথন বৈঠক করছেন প্রধানমন্ত্রী, তারই ধারাবাহিকতায় এই মুহূর্তে তিনি কিন্তু এনজিও ব্যুরো নিয়ে একটি বৈঠক করছেন, তার মন্ত্রিপরিষদ বিভাগের যে কার্যালয় রয়েছে সেখানে তিনি বৈঠক করছেন। তো সবকিছু মিলিয়ে সচিবালয় থেকে ছিল সর্বশেষ অবস্থা আমার কাছে নাবিলা।